একটা কথা আছে, নিজের পিঠ বাঁচানোর জন্য মানুষ যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো পরিস্থিতির জন্য তারা কখনো মাথায় উঠতে পারে, আবার কখনো পায়ে পড়তে পারে। তাই এই সমস্ত নেতারা এখন পরাজিত সেনানায়ক, এনাদেরকে তখন উপায় নাই। ওই ফার্স্ট টাইমের বিধায়ক, লিডার অফ দ্য অপোজিশন, তার কাছে গিয়ে এখন পায়ে ধরতে হচ্ছে। এটা আমাদের মুর্শিদাবাদের লজ্জা। আমরা মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছি, ঐতিহাসিক মুর্শিদাবাদ। একসময় বাংলা, বিহার, উড়িষ্যা এখান থেকে পরিচালিত হতো। সেই জেলার একজন পরাজিত নায়করা গিয়ে ফার্স্ট টাইমের বিধায়ক, তাও আবার ডানপন্থী দলের ছিল না, প্রোডাক্টটা হচ্ছে বামপন্থী দলের। কেন তাকে সাসপেন্ড করেছিল সিপিএম পার্টি সকলের জানা। তারপরে নেত্রী তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। এই ফার্স্ট টাইম বিধায়ক হওয়ার পর একজন এলওপি হয়েছেন আর একজন ডেপুটি হয়েছেন, দুজনই ফার্স্ট টাইম বিধায়ক, সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাদের কাছে গিয়ে হাঁটু গাঁটতে হচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এইসব লোকের নামে প্রশ্ন করলে আমি আর এদের কোনো রিয়াকশন বা উত্তর দেব না। একজন নির্বাচিত বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকার যেটা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আজকে 20শে জুন 2026 আনুষ্ঠানিকভাবে যেটা পালন করছে, এতে আমাদের সম্পূর্ণরূপে এই পশ্চিমবঙ্গ দিবসকে আমরা রাজ্য সরকারের এই কর্মসূচিকে সমর্থন করছি। কাজে এখানে বিরোধিতার কোনো জায়গা নেই, কারণ একটা রাজ্যের কোন দিনটা আনুষ্ঠানিকভাবে দিবস হিসাবে পালন করা হবে, এটা রাজ্য সরকারের ব্যাকগ্রাউন্ড থেকে যেটা সিদ্ধান্ত হয় সেটাকে সবাইকে মান্যতা দিতে হয়। কাজেই বর্তমান পশ্চিমবঙ্গ দিবসকে 20শে জুন হিসাবে যেটা পালন করা হচ্ছে, বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদরণীয় মোদিজি তারকেশ্বরে উপস্থিত থেকে তিনার মূল্যবান বক্তব্য রাখছেন, এটাতে আমাদের খারাপ কিছু দেখছি না। বাংলার সম্প্রীতি বজায় রাখতে হবে, সংস্কৃতিকে বজায় রাখতে হবে, বাংলার উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে হবে। এটাই আমাদের আজকের পশ্চিমবঙ্গ দিবসে একটা অঙ্গীকার করা উচিত বা শপথ নেওয়া উচিত। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। এই যে কথাটা আমরা পাল্টিয়েছি, পরিবর্তন চেয়েছি, কেন? সবার অ্যাকাউন্টে 3000 টাকার জন্য? আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডারটা তো ঘরে মেয়েরা পেত, 3000 টাকাটা সেই মেয়েগুলো পাবে। তার মানে আমরা চাইছি আমরা ঘরে বসে বসে 3000 টাকা করে পেয়ে যাব, আর আমাদের ঘরে ছেলেপেলেরা যারা আছে, আমাদের সন্তানরা যারা আছে, তারা মানে তাদের কাজকর্ম দরকার নেই। এই সমস্ত সরকার চেয়েছিলাম আমরা, তাই তো? মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেন পাইনি? এইটা তো আমাদের তো সরকারের কাছে কিছু বাওয়াল লোকজন আছে, দেখছি 3 দিন ধরে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। এইটা আমাদের অধিকার, কেন দিচ্ছে না? কেন দিচ্ছে না? অধিকার কিসে? 3000 টাকাটার অধিকারটা কিসের? মানে একটু কি বেসিক সেন্স নেই? এক গাদা লিপস্টিক পরে আসবে, সামনে এসে ভ করে যাবে। এগুলো কি? তুমি ঘরের মধ্যে টাইলস বসাচ্ছ, এই করছো, সেই করছো, আবার 3000 টাকার এত দরকার আছে? ঠিক আছে, মানলাম তোমার দরকার আছে। এমন তো না যে কেউ পায়নি, পেয়েছে। কিছু লোকের এখনো প্রসেসিংয়ে রয়েছে, পেয়ে যাবে। আর কিছু কিছু চটি চাটা লোকজন আছে যারা মানে চারিদিকে এত দুর্নীতি দেখছে, সেখানে কমেন্ট করে যাচ্ছে এগুলো সব সাজানো গুছানো, এগুলো হতে পারে না। আর কত চটি তো পুরো ক্ষয়ে গেছে চাটতে চাটতে। আমরা পরিবর্তন চেয়েছি এই কারণে যে আমাদের যে এই ভাতা দরকার, দেখুন টাকা কারো দরকার নেই সেটা কেউ বলবে না, আমি বলবো না দরকার নেই, কিন্তু কি আমাদের ভাতার থেকে বেশি দরকার কাজ বাঁচে। চারিদিকে যা দুর্নীতি চলছিল, এই যে চারিদিকে এখন যেগুলো ধরা পড়ছিল, আমরা কি এটা চেয়েছি আমাদের সামনে বসে ব্যাংকে 3000 টাকা দিয়ে যাক আর পিছন থেকে 3 লাখ টাকা নিয়ে নিক? আমরা এটা চেয়েছিলাম কি? চারিদিকে দুর্নীতি আমরা নিজেরা বুঝতে পারছিলাম, সেইটাই যাতে দুর্নীতিটা না হয় তাই পরিবর্তন চেয়েছি।
আমাদের সনাতনী ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা পরিবর্তন চেয়েছি। চারিদিকে মানে আমাদের ধর্মটার জন্যই আমরা বেশি আগে চেয়েছি। মানে কোনো আননেসেসারি সব তর্ক করে যাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলে যাচ্ছে, এই করতে হচ্ছে। মানে একটা মহিলাকে দেখছি মানে ফেসবুক পুরো ছড়িয়ে দিচ্ছে, আজকে এই লাইন দিয়েছি, কালকে ওই লাইন দিয়েছি। আমাদের কতগুলো লাইনে দাঁড় করাবে, একটাই ভিডিও নিয়ে কতগুলো ভিডিও বের করে দিল উনি। পাগল ছাগল। আর লিপস্টিক কম পড়ে যাচ্ছে, এত লিপস্টিক হচ্ছে। হ্যাঁ ঠিক, একজন ওনাকে কমেন্ট করছে, কমেন্টে ঢুকে দেখলাম, এই জন্যই আমরা এখন ভাবছি, মনে পড়লো। তো একজন কমেন্ট করেছে, তোমার লিপস্টিকের টাকা খরচা মনে হয় উঠতে পারছে না। সত্যি তাই, এত গাদা গাদা লিপস্টিক দিয়ে আসছে ভিডিও করতে, ওনার এখন লিপস্টিকের খরচাটা দরকার আছে। মানে ওনার বর কি করেন জানি না, ওনার ছেলে কি করেন জানি না, ভবিষ্যতে ছেলে চাকরি নিয়ে দরকার নেই, 3,000 টাকাটা দরকার আছে। দেশ থেকে টন কয়লা গায়েব, দেশ থেকে প্রশ্নপত্র গায়েব, ফাঁস হয়ে যাচ্ছে। দেশ থেকে গাছ গায়েব, ফুটপাতের হকার গায়েব হয়ে যাচ্ছে। রাম মন্দিরের কোটি কোটি টাকা গায়েব হয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রীও গায়েব হয়ে যাচ্ছে। কোথায় আছি আমরা? আর ওই সামান্য সামান্য কিছু চুনোপুটি যেগুলো চুলেরও যোগ্য না, সেইগুলো খালি কমেন্ট বক্সে এসে ধমকি দিচ্ছে, তোকে দেখে নেবো, তোর বাড়িতে এই পাঠিয়ে দেবো, ভাঙচুর করে দেবো, FIR করে দেবো। এর থেকে বেশি তোরা কিছু করতেও পারবি না। কেন বলতো? তোদের কান টিপলেও বেরাবে না, কারণ তোদের পেটে শিক্ষার সও নেই। তোদের বাবা মাদের ধিৎকার, যারা তোদের মতন এরকম কুলাঙ্গারগুলোকে জন্ম দিয়েছে। তোরা খিস্তি ছাড়া কিছু জানিস না। আসলে তোদের মানে কালচার, তোদের নেচার, তোদের ফ্যামিলিটাই এরকম। সবাইকে বলছি না, যারা যারা খিস্তি খেওরগুলো করছিস এসে তাদেরকে বলছি। আমাকে তো কমেন্ট করতে পারিস না, কারণ আমি তো ওখানে বন্ধ রেখেছি। যত বমি, যত নোংরামো গিয়ে অন্য কমেন্ট বক্সে গিয়ে ওগুলোকে ওগলাচ্ছিস, ঠিক আছে? যারা করছিস সেগুলো তাদের জন্য, ঠিক আছে? তোদের মতন কিছু রয়েছিস সনাতনী, নিজেকে পরিচয় দিস, তোরা আমাদের হিন্দু ধর্মটাকে বদনাম করে দিচ্ছিস। তোদের মতন কিছু কুলাঙ্গার আমাদের হিন্দু ধর্মকে, আদার্স যেসব কমিউনিটি রয়েছে তাদের কাছে আমাদের হিন্দু ধর্মকে বদনাম করে ছেড়ে দিচ্ছিস। তোদের মতন কিছু কুলাঙ্গাররা, যারা নিজেদের হিন্দু ভাই বোনেদেরকে সম্মান দিতে পারে না, তারা কি সম্মান দেবে ধর্মকে? শাস্ত্র পড়েছিস? শাস্ত্র নিয়ে কথা বলিস? জ্ঞান আছে? শুধু জয় শ্রীরাম বললেই শুধু ধর্ম সনাতন হওয়া যায় না। গাধার বাচ্চারা শুধু জয় শ্রীরাম বললেই ধর্ম আমাদের এগিয়ে চলে যায় না। কালচার কাকে বলে আগে শেখ। তোদের মধ্যে কালচারের কও নেই।